Hello friends, Assalamualaikum. I'm Nusha Jahan. আজকে আমি শিখাবো how to use horizontal line on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা horizontal line ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Canvas ওপেন করি। ব্যাস Google Canvas ওপেন করার পর আমরা আমাদের যেই জিমেইল অ্যাকাউন্টে কাজটা করব সেই জিমেইল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তো এখন আমরা গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, করার পর আমরা নিচে দিকে আসি, আসার পর এই আমরা ডক্সে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি, অথবা আমরা অ্যাড্রেস বারে লিখি docs.google.com, আমরা এভাবে ঢুকতে পারি। এখন আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর তোমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজটা করতে পারো, অথবা রিসেন্টলি তোমার তৈরি করা কোনো ডকুমেন্ট থাকে আমরা এখান থেকে কাজটা করতে পারি। তো আমি তোমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের কাজটা দেখাচ্ছি। তো করার জন্য আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন হচ্ছে। প্লাস আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন হলো। ওপেন হওয়ার পর এখন আমরা ধরো ব্ল্যাঙ্ক ডকুমেন্টের প্রথমে একটা নেম দিই। আমরা এখানে লিখি ধরো আমরা একটা নেম দিলাম স্টোরি। নেম দেওয়ার পর এখন আমরা আমাদের ধরো উইকিপিডিয়া থেকে আমরা আমাদের এখান থেকে একটা একটু লেখার এখান থেকে নিয়ে যায় আমাদের ডকুমেন্টসে। আমরা এতটুকু লেখা কপি করি, করার পর আমরা এই উইকিপিডিয়া থেকে লেখাটুকু কপি করে এখন আমরা আমাদের ডকুমেন্টসে নিয়ে পেস্ট করি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। লেখাটা আসতেছে এখন আমরা আমাদের এখান থেকে লেখাগুলো পেস্ট করার পর এখান থেকে আমাদের লেখাগুলো চলে আসলো। আমাদের এখান থেকে 15টা পেজ লেখাগুলো চলে আসলো। এখন আমরা এই যে লেখাগুলো এখন আমরা উপর দিকে যাই। উপর দিকে আসার পর রেজিস্টার নাম দিয়েছি যে লেখা। ব্যাস এখন আমরা আমাদের আমাদের ডকুমেন্টসটুকু নিয়ে আসলাম। এখন আমরা মনে করো আমাদের ডকুমেন্টসটুকু এখানে মানে আমাদের ডকুমেন্টসটুকু নিয়ে আসলাম উইকিপিডিয়া থেকে নিয়ে আসলাম। এখন মনে করো আমরা ডকুমেন্টসটুকু লিখছি। এখন আমরা ডকুমেন্টসের ভিতরে আমরা হরিজন্টাল লাইন দিব। তো আমরা কোথায় হরিজন্টাল লাইন দিব? তো আমরা এখানে একটা হরিজন্টাল লাইন দিব। এখানে আমরা এখানে কাজটা রাখলাম, ইনসার্টে যাই। ব্যাস ইনসার্টে আসার পর এই যে হরিজন্টাল লাইন আমরা এখানে ক্লিক করে এখানে একটা হরিজন্টাল লাইন চলে আসছে। আমরা আর কোথায় হরিজন্টাল লাইন দিব? আমরা আর কথা দিতে এটা দিয়ে ধরো আগে কাজটা দেখে নিই। এখন আমরা হরিজন্টাল লাইনটা সিলেক্ট করি। ব্যাস হরিজন্টাল লাইনটা সিলেক্ট করার পর এখন আমরা এই লাইনটার আমরা ফন্ট সাইজ বড় করতে পারি। তাও আমরা এই যে ফন্ট সাইজটা বড় করতেছি। ফন্ট সাইজটা বড় হবে, ফন্ট সাইজটা একটু বড় করি। এভাবে না দিয়ে আমরা এভাবে দিলে কেমন দেখা যায়, আমরা এভাবে না দিয়ে আমরা ধরো ফন্ট সাইজটা দিই 33, বেশি একটু বড় হয়ে গেছে আর কি। ফন্ট সাইজ দিলে ফন্ট সাইজ দেওয়ার পর লেখার সিলেক্ট করছে, সিলেক্ট করার জন্য দেখা যাবে না মানে আমাদের। তারপর আমাদের হরিজন্টাল লাইনে আবার ফন্ট, হরিজন্টাল লাইনে তো আর ফন্ট নেই, এখানে তো লেখা না বোল্ড করতে পারে, একটু বোল্ড ইটালি দিলে ইটালি। আবার লেখা তোমার লেখার টেক্সট মানে তোমাদের লেখার কালার কি হরিজন্টাল লাইনে কালারটা দিলাম। তারপর হিডেন কালার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা বেশ দিলাম। বাইরে ক্লিক করে ব্যাস এগুলো সেট হয়ে যাবে। তারপর আমরা আর কোন জায়গায় দিতে পারি, কিন্তু আমরা ধরো এই হরিজন্টাল লাইনটাই কপি করি। সেই হরিজন্টাল লাইনটা সিলেক্ট করে কপি করলাম। এখন আমরা হরিজন্টাল লাইনটা কোন জায়গায় দিব আমরা এভাবে আমরা একটা করে না দিয়ে আমরা পেস্ট করে এই যে আমরা তাড়াতাড়ি ভাবে পেস্ট করলে এই যে হরিজন্টাল লাইনটা এখানে এসে পড়বে। তারপর আমরা নিচে আসি। তারপর আমরা এখান থেকে আমরা এই যে আমরা দিলে পেস্ট হয়ে যাবে। এই যে আমার কন্ট্রোল অল্ট শিফট ভি দিয়েছি, তাই এই যে সব ফরম্যাটিং করা হচ্ছে। তাই আমরা এখান থেকে কোন জায়গায় পেস্ট করবো, তো আমরা এটা দিয়ে এই জায়গায় পেস্ট করবো। হরিজন্টাল লাইনটা এদিকে পেস্ট হয়ে গেছে। তারপর আমরা আন্ডু দিই। আমরা আন্ডু দিয়ে আগে মতো নিয়ে আসি। আমরা আন্ডু দিতে হবে না, আমাদের আগে যেরকম ছিল আমরা ওরকম রাখলাম। আমি তো উইকিপিডিয়া থেকে কপি করতেই পারবো। আমরা স্টোরেজে উইকিপিডিয়াতে যাই, কপি করি। বেশ কপি করার পর এখন আমরা অফলাইনে MS ওয়ার্ড মানে মাইক্রোসফটে যাই। উইকিপিডিয়া থেকে কপি করে আমরা মাইক্রোসফটে নিয়ে এটা পেস্ট করি। আমি কী করছি উইকিপিডিয়া থেকে আমি একটা কপি করছি, কপি করে তারপর আমি মাইক্রোসফট নিয়ে
এখন পেস্ট করবো। আমার একটা জিনিস আর আমি ওয়েট করি, প্লান্ট কমেন্ট আমার ক্লিক করতে পারি, ক্লিক করার পর আমার আবার ডায়মন্ড হতে পারে। আমার এখান থেকে এই জিনিসটা না, এই যে এখন আমরা এটা ক্লোজ করে দিব। এটা আসলে ব্যাস, এখন আমরা এটা যখন ক্লোজ করবো, ক্লোজ করার পর এখন আমরা আমাদের লেখাটুকু আমরা ওখানে পেস্ট, আমার যে লেখাটুকু ওই লেখাটুকু এখানে পেস্ট করি। আমরা কন্টেন্ট ভিডিও লেখাটুকু পেস্ট করলাম, ব্যাস পেস্ট করার পর এখন আমার লেখাটুকু চলে আসলো। এখন আমরা কন্ট্রোল হোম দেব, সবার প্রথমে যাই, ব্যাস এই যে আমার লেখাটুকু এখানে চলে আসলো। আমার 1 থেকে 6 পেজ বলছে এখানে। এই লেখাটুকু আমরা আমাদের যতটুকু লেখা আমরা কপি করছিলাম অতটুকু সিলেক্ট করে লেখা কপি করছিলাম, এই চলে আসলো লেখাটুকু। এখন আমরা লেখাটুকু উপর দিকে আসি, উপর দিকে আসার পর এখন আমরা লেখাটুকু কোন কোন জায়গায় হরিজেন্টাল লাইন দিব, হরিজেন্টাল লাইন দিব। তো আমরা ওই জায়গায় ক্লিক করলাম, করার পর এখন আমরা দিতে চাইলে এখানে কিন্তু কোনো অপশন নেই, এখানে কিন্তু কোনো অপশন নেই হরিজেন্টাল লাইন দেওয়া। আমরা হরিজেন্টাল ইনসার্টে যাওয়ার পর আমার ইনসার্টে কোনো অপশন নেই। ইনসার্টে কী করতে হবে, আমার শেপসে যাবো, অনলাইন পিকচারে না, আমার এই শেপস আমার শেপসে আসলাম। এখন আমরা এই শেপসের ভিতরে রিসেন্টলি ইউজ শেপস এখানে এই যে আমাদের ইউজ করছি, অথবা এই যে এখানে দেওয়া লাইন্সের ভিতরে যে লাইনটা আমরা এরকম একটা লাইন দিলাম। এখন আমরা এদিকে হরিজন্টাল লাইন দিব। কোন দিকে আমরা একটু ভাইবে দেখি, নিচ দিকে আসি, ভাবতে হবে না, নিচ দিকে একটু দেখে আসি। এই ধরো এই জায়গায় আমরা একটা হরিজন্টাল লাইন দিলাম, সুন্দর করে সোজাভাবে লাইনটা এদিকে বসিয়ে দিলাম। দেখলাম হরিজন্টাল লাইনের কালার মালার বিষয়গুলো আমরা দিতে পারি। আমরা এই কালার দিব, এই কালার সেট হয়ে গেল, হরিজন্টাল লাইনে কালার দিলাম। তারপরে যে আউটলাইন মটলাইন বিষয় এই বিষয়গুলো যেখান থেকে কীরকম দিব, যে কোন কালারের যেখান থেকে দিতে পারি দেবো, কালারের বিভিন্ন কালার দেওয়ার পর কালার উইথ দিলাম। তারপর ড্যাশ কালারের মধ্যে ড্যাশ কীরকম দিলাম, বেস্ট কালার ড্যাশ দিলাম। তারপর অথবা কালার ড্যাশ ছাড়া অ্যারো কালার, এই যে অ্যারো তোমার বিভিন্ন অ্যারো চিহ্ন দেওয়া আছে, আমার কীরকম অ্যারো দিব আর কি এখানে দিতে পারি। এই যে আমরা ধর এরকম দিব, এটা রাখলাম, এরকম সেট হয়ে গেছে, সেট হয়ে গেল, ব্যাস সেট হয়ে গেল। তারপর ইফেক্ট তোমরা ইফেক্ট কীরকম গ্লো এই বিষয়গুলো কীরকম তাদের এই যেরকম সেট হয়ে গেল, ব্যাস এগুলো দিবে। আমি প্রত্যেকটা ফ্যানের ভিতরে আমরা এই বিষয়গুলো দিতে পারি। তারপরে যে এতে যে এখান থেকে উইথ কতটুকু বাঁকা টাকা হবে এটা দিবে, কতটুকু বড় হবে লম্বা হবে। উইথটা উপর দিকে আমি নিচ দিকে তুলে দিই, উইথটা আমার সোজাভাবে দিয়ে দিলাম, ব্যাস। তারপর এখন আমরা ক্লিক করে এই যে খেয়ে দেবো। আর তারপর আমরা হরিজন্টাল লাইনটা এখানে ক্লিক করি, করার পর এখন আমি হরিজন্টাল লাইনটা বিভিন্ন জায়গায় দিতে পারি। কীভাবে, আমরা কিবোর্ড থেকে এবার এখানে আমাদের গুগল ডক্সে আমাদের এভাবে দেখতে হয় না, কী করে আমরা এইভাবে কীভাবে দিতে পারি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখি, রাখার পর আমরা টান দিই, এই সিলেক্ট হয়ে গেলাম। আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরেই আসি, আমি নিজ দিকে আসি, আমি কন্ট্রোল চাপ ছেড়ে দিলাম, বেশ। এখন আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখি, আমি কন্ট্রোল চাপ দিয়ে পুরো ধরে আছি, আমরা দিতেছি, আসতেছি। আমরা আবার উপর দিকে আসি, আমরা এখন এটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে কোথায় আমরা কোথায় এদিকে দিলাম, এদিকে এসে পড়বো। আবার আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে এদিকে দিলাম, এদিকে এসে পড়বো। আর আমরা এদিকে এদিকে এসে পড়বো। আমার হরিজন্টাল লাইনটা এই বিষয়টা আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা গুগল ডক্স এবং মানে অফলাইনে অ্যামাজন মানে মাইক্রোসফটে এবার আমরা হরিজন্টাল লাইন ইউজ করতে পারি। এবার আমি রাস্তা করতে পারি। এবার আমি খুব সহজেই হরিজন্টাল লাইন ইউজ করতে পারি গুগল ডক্স এবং অ্যামাজনের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।